ورحمة للعالمين والشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. وقال الله تعالى أيضا إن أولياء إلا المتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد ولا آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মুর্শিদের নামে দৌড়ে সাতার পাইতে তুমি নবীকে নবী পাওয়ার স্বাদ মিটিবে পাইলে দয়াল মুর্শিদকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দৌড়ে সাতার পাইতে তুমি আল্লাহকে আল্লাহ পাওয়ার স্বাদ মিটিবে পাইলে দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا গোলামে রসুল করে গোলামে রসুল রखे গোলামে
रसूल पर उठा, ऐ गुलामे पेशवाए सैयद आबद शाह के वास्ते सलातुलिया रसूल अल्लाह अलैकुम सलामुलिया या रब्बे दिखा दो मदीना कैसी जन्नत है, जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसती है। सलातुल्ली रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র রবিউস সানির প্রথম জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে ও আলে রসুল পাকের কদম মুবারকে। বিশেষ করে এই রবিউস সানি মাঝে আল্লাহর একজন মহান মাহবুব বান্দা, যিনি পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পিতার দিক দিয়ে আওলাদে রাসূলের নসব, মায়ের দিক দিয়ে আওলাদে রাসূলের নসব, যিনি জন্ম থেকেই মাদারজাত ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, যিনি মায়ের পেটের থেকেই 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, সেই মহান ওলির বেসাল দিবস এই রবিউস সানির 11 শরীফ 11 তারিখে। তাই নিঃসন্দেহে এই রবিউস সানির মাস একটি বরকতপূর্ণ মাস। রবিউল আউয়াল শরীফে সমগ্র নবীগণের নবী, সমস্ত রসুলগণের রসুল এর শুভাগমন হয়েছে। আর রবিউস সানির মাঝে সমস্ত অলিগণের অলি, যিনি পীরানে পীর, পীরগণের পীর, যিনি মাহবুবে সুবহানি, সুবহানাল্লাহ বলেন না, তার শুভাগমন হয়েছে। রবিউল আউয়াল শরীফে আমরা পেয়েছি আল্লাহর মাহবুব, আল্লাহর নবী রসুল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রবিউস সানির পর মাসে পেয়েছি আমরা আল্লাহর মহান ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে। তাই সেই মহান ওলির কদম পাকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ও তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষগুলো সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে।
এই মানুষগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু মানুষ আল্লাহ রেখেছেন যাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মনে রাখবেন, এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহ বলেন। বরঞ্চ আল্লাহ বলেন বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। আবার এই মানুষগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু মানুষ আল্লাহ রেখেছেন যাদেরকে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছেন আল্লাহ বলেন এরা তো জেনতেন মানুষ নয়, সাধারণ মানুষ নয়, এরা আমার বন্ধু। আমার বন্ধু, এই মানুষের মধ্যে যারা আমার বন্ধু রয়েছেন, এই সমস্ত বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। তা আল্লাহকে যদি বলেন আল্লাহ এই মানুষগুলোর মধ্যে তোমার বন্ধু কারা, এদেরকে চিনবো কিভাবে? আল্লাহ বলেন ও বান্দা, চিনার জন্য আমি বলছি শুনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধু কারা শুনো, আমার বন্ধু হলো তারা যারা আমার প্রতি ঈমান এনেছেন, আমার বন্ধু আমার রাসূলের প্রতি ঈমান এনেছেন, আনার পরে তারা কি করেছেন? মুত্তাকি হয়েছেন, যারা তাকওয়া অর্জন করেছেন। এই মানুষগুলো ঈমান আনার পরে যারা আমি আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে ধারণ করেছেন, এই সমস্ত মানুষগুলো হলো আমার বন্ধু। এই আলোকে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন শুনো, আমার বন্ধু হলো তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। তো আমরা কোরআনের আলোকে আল্লাহর বন্ধুগণের পরিচয় আমরা পেয়েছি, যাদেরকে আল্লাহ এই মানুষগুলোর মধ্যে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এরা হলো ঈমানদার মুত্তাকি। ঈমানদার মুত্তাকি। মনে রাখবেন, শুধু মুত্তাকি হলে হবে না, বরঞ্চ আল্লাহ মুত্তাকির শব্দ বলার পূর্বে ঈমান বলেছেন। ঈমানদার হওয়ার পরে তিনি মুত্তাকি হবেন। ঈমান ছাড়া মুত্তাকি হওয়া যাবে যদি তিনি আপনার আকাশে দিয়ে উড়েন, পানির উপর দিয়ে হেঁটে যান, আগুনের উপর দিয়ে হেঁটে যান, চমক চমক কথা বলে মানুষের অন্তরে কথাও বলে দিতে পারেন, লাখ লাখ কোটি কোটি মানুষ যদি তার পিছনে ঘুরে, মনে রাখতে হবে যদি তার মাঝে ঈমান না থাকে তাহলে সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। ঈমান আনার পরে তাকে মুত্তাকি হতে হবে, তাহলে এই মানুষগুলো আল্লাহর বন্ধু হিসাবে পরিণত হবে। আপনি সাধনা করে, কিছু ওজিফা আছে, সাধনা করে আপনি ইচ্ছা করলে বাতাসের উপর দিয়ে উড়ে যেতে পারেন, বাতাসের মধ্যে। কিছু আমল আছে, সাধনা করলে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারেন, আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারেন। মাঝে মাঝে দেখা যায় হিন্দুদের মধ্যে কিছু আছে ঠাকুর, তারা আপনার এমন সাধনা করে আগুনের উপর দিয়ে হেঁটে যায়, আগুনে পোড়ায় না। কিছু আমল আছে, এমন আমল আছে, হোক যে কোনো আমল হোক, সে আমলের দ্বারা সে ইচ্ছা করলে আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারে। আপনি সামনে বসা আছেন, কিছু আমল আছে জিন দ্বারা সে এমন অবস্থা হতে পারে যে আপনার মনের কথা সে বলে দিতে পারে, অতীতে পরে যা আছে। তো এগুলো কিছু আছে জেসামত, যেগুলো আমলের দ্বারা
এগুলো সে অনেক কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড করতে পারেন। তো এগুলোর নাম এগুলো চমক চমক কথাবার্তা, চমক চমক কিছু জিনিস দেখালেই সে আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ কোয়ালিটি ভিন্ন রেখেছেন কোরআনে পাকে, এবং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা আহাবাবতুহু আলাখের। যারা ঈমান আনার পরে, এই মুত্তাকিদের মধ্যে একটা তার হলো নিদর্শন হলো যে সে ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করবে। এই নফল ইবাদত করার কারণে আল্লাহ একদিন তাকে তার খুব কাছের করে আনেন। যিনি আল্লাহর খুব কাছের ব্যক্তি তিনাকেই বলা হয় ওলি। ওলির এক অর্থ হলো নিকটবর্তী যিনি, অভিভাবক যিনি। ওলি আরেক ওলি হলো আপনার যিনি তার প্রিয়জন যিনি। বিভিন্ন অর্থে ওলি শব্দ ব্যবহার হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলি তাদেরকে বানিয়েছেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, আল্লাহর অনেক নিকটতম ব্যক্তি। আল্লাহ তাদেরকে করেছেন কিসের দ্বারা? বিন নওয়াফিলে, নফলের দ্বারা। সুবহানাল্লাহ বলেন না। যিনি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর একেবারে কাছের বন্দা হয়ে যায়, মায়ার বন্দা হয়ে যায়, যারা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করে ফেলে, তখন সেই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকে না, সেই ব্যক্তিটা অসাধারণ হয়ে যায়। আর সে অসাধারণ ব্যক্তি হওয়ার কারণে তার ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতই যদি প্রয়োজন হয় দ্বীনের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য যদি প্রয়োজন হয়, তার মাঝে আল্লাহ এমন কিছু স্পেশাল পাওয়ার দিয়ে দেন ওই কাছের মানুষগুলোকে, যাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন, এদের আমি চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শুনে। আমি তার মুখ হয়ে যাই, যে মুখ দ্বারা সে কথা বলে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে স্পর্শ করে। আমি তার পা হয়ে যাই, যে পা দ্বারা সে বিচরণ করে। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়, তখন যে ফানা ফিল্লা বাকা বিল্লার মধ্যে নিজের অস্তিত্বকে আল্লাহর প্রেমে লয় করে দেয়, তখন সেই ব্যক্তি আর নিজের মধ্যে তার কন্ট্রোল থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার স্পেশাল পাওয়ারের মধ্যে সে এসে যায়। আসে যাওয়ার পরে সে তার চোখ দ্বারা যদি মাশরিক থেকে মাগরিব, শিমাল হতে জুনুব পর্যন্ত, আরশ আজিম হতে জমিনে তাহাতু সারা পর্যন্ত, 7 তবকা নিচে পর্যন্ত যদি সে কিছু দেখতে চায়, আল্লাহ বলেন সে দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দেই। চোখ তার থাকবে জাহিরি ভাবে, কিন্তু ওই চোখের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি আল্লাহ দান করে দেন। এই যে আল্লাহ শক্তিটা দান করে দেন, এই শক্তিটা এটা কোনো জেসামতের দ্বারা নয়, এটা আল্লাহ আল্লাহ তাকে বন্ধু বানানোর কারণে আল্লাহ তার মাঝে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দেন। আর সেই পাওয়ারের নামটা হলো কেরামত। সেই পাওয়ারের নামটা হলো কেরামত। আকায়েদে নসবির মধ্যে টাইটেল ক্লাসে পড়া হয়, কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। এটা আল্লাহ দান করেন, এটা কোনো কুফরি আমলের দ্বারা হয় না। এটা আল্লাহ স্পেশাল পাওয়ার দেন, আল্লাহ দয়া করে, মায়া করে। যেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন নবী রসুলগণকে স্পেশাল কিছু পাওয়ার দেন, যে পাওয়ারের নাম হলো মুজিজা, যেটা সাধারণ মানুষকে আল্লাহ দেন নাই।
সেটা স্পেশাল আল্লাহ তার নবী রাসূলকে দিয়ে থাকেন, সেটার নাম হলো মুজিজা। আর যারা ওলি আল্লাহ, যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন, এদেরকে ওনাদেরকে আল্লাহ যে স্পেশাল পাওয়ার দেন, সেটার নাম হলো কেরামত। কথা বুঝছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বন্ধুদের আমি চোখ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই। মুখ দ্বারা সে যত কিছু বলে, আমি আল্লাহ তাকে সেটার সাথে সাথে সেটা বাস্তবায়ন করে দেই। যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে জুমার দিনে এক মুরিদ এসে বললেন, গৌসে পাক ওয়াজ করতেছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন। ওই মুরিদ এসে বললেন, হুজুর আমি মসজিদে আসতেছিলাম, প্রতিমধ্যে এক খ্রিস্টানের সাথে আমার দেখা। খ্রিস্টানে বলল আমাদের নবীর থেকে বলে তাদের নবীর পাওয়ার বেশি। কি যুক্তি দিল কি, যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখির মধ্যে ফু দিলে এটার মধ্যে প্রাণ এসে যেত। কথা বুঝছেন না? মাটিতে ফু দিলে সেটাতে কি হয়ে যেত? প্রাণ এসে যেত, জিন্দা হয়ে যেত। কুষ্ঠ রোগীর হাতের মধ্যে দিয়ে বুলে দিলে সাথে সাথে সেটা ভালো হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। অর্থাৎ মুর্দাকে জিন্দা করেছেন। তা আমাদের নবী মুর্দাকে জিন্দা করছেন কিনা সেটা আমার জানা নাই, তাই আমি তার সামনে শরম পেয়ে গেলাম। হুজুর এটার একটা ব্যাখ্যা আপনার কাছে চাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মিম্বরে দাঁড়িয়েছিলেন, নসিহত করতেছেন। কথা শোনার সাথে সাথে গৌসে পাক মিম্বর থেকে নেমে গেলেন, বললেন, এ আমার মুরিদ, চলো ওই খ্রিস্টানের কাছে, যেটা বলতেছে তাদের নবী বড় আমাদের নবীর থেকে, মর্যাদার দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে, আমি তার কাছে আমাকে নিয়ে যাও। মুসল্লিরা বলেন, হুজুর জুমার দিন, টাইম কম, নামাজটা পড়ে যান, তারপরে ওখানে যান। গাউসে পাক বলে, থামো, আগে আমার উপরে ফরজ হলো আমার নবীর শান বুলন্দ করা। এখানে আমার নবীর প্রশ্ন এসে গেছে, টাইমের জায়গাতে থাকবে, নড়বে না। চলো, নিয়ে দেওয়া হলো সেই খ্রিস্টানের কাছে। খ্রিস্টানকে বললেন, এ খ্রিস্টান, কি তোমার দাবি? আমার দাবি হলো আমাদের নবী তোমাদের নবীর থেকে শ্রেষ্ঠ। কিভাবে? আমাদের নবী মুর্দা জিন্দা করছেন, আপনার নবী মুর্দা করছেন, মুর্দাকে জিন্দা করছেন কিনা এটা আমাদের জানা নাই। আরে মুর্দাকে জিন্দা করাই এটা তো একটা সাধারণ কাজ। আমার নবী তো অনেক উঁচু দরজার, আমি তো নবীর গোলামের গোলাম। আমার নবীর যারা সেবা করতেন গোলাম, ওরা যে ঘোড়া তোড়াতো, ঘোড়ার মধ্যে পায়ের থেকে যে ধুলা উঠতো, গাউসে পাক বলেন আমি আব্দুল কাদের জিলানী সে ধুলার বরাবর না। এটা তো সাধারণ একটা চুটকির ব্যাপার, এটা কিছুই না। এটার জন্য তুমি তোমাদের নবীকে আমাদের নবী থেকে শ্রেষ্ঠ বলতেছ? কি বলো? এটা তো আমি নিজেই পারি। কি আপনি পারেন তো দেখান, বলো কোন মুর্দাকে জিন্দা করতে হবে। চলেন আমার সাথে। নিয়ে গেলেন একটা কবরস্থানে, পুরান কবরস্থান। এক কবরের সামনে বলে যে এই কবরের মধ্যে মুর্দা আছে, এটাকে জিন্দা করেন। গাউসে পাক বলে, আচ্ছা জিন্দা তো করব, বলো তোমার নবী কি বলে মুর্দাকে জিন্দা করতেন? খ্রিস্টান বলতেছে, আমাদের নবী কোরআনেই তো রয়েছে আপনাদের, কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তখন মুর্দাটা জিন্দা হয়ে যেত। গাউসে পাক কয়, না, আমি এই শব্দ ব্যবহার করব না, আমি বলবো কুম বি ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। পাওয়ার বেশি না কম? একটা হলো বায়া, আরেকটা হলো ডাইরেক্ট। ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যেতেন, সেটা জিন্দা হয়ে যেত। আর
গৌসে পাক বলে আমি এটা বলবো না, আমি বলবো কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। যখন গৌসে পাক কবরস্থানে কবরের সামনে গিয়ে বললেন কুম্বি ইজনি, হে মুর্দা, আমার হুকুমে তুমি এখন উঠে আসো, জিন্দা হয়ে যাও। সাথে সাথে কবর দুই ভাগ হয়ে গেল, ভিতর থেকে একটা লাশ জিন্দা হয়ে উঠলো, কাঁপতে লাগলো আর বলতে লাগলো কি কিয়ামত হয়ে গেছে নাকি? কিয়ামতের দিবসে না মানুষ উঠবে আবার কবর থেকে জিন্দা হয়ে? কয় না না, এখনো কিয়ামত হয় নাই। এটা নবীর শান ও মান ইজ্জতকে বুলন্দ করার জন্য আমি আব্দুল কাদের জিলানী তোমাকে বাধ্য হয়েছি কবর থেকে উঠানোর জন্য। তখন গাউসে পাকের এই কেরামত দেখে ওই খ্রিস্টান সাথে সাথে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। গাউসে পাক এবার মুর্দাকে বলে কি তুমি দুনিয়াতে থাকতে চাও? কয় না হুজুর, আমি এই দুনিয়ার ফেসাদের দুনিয়াতে থাকতে চাই না, আমি যেখানে ছিলাম সেখানেই পাঠিয়ে দেন। এরপরে গাউসে পাক বলে যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। সে তার জায়গায় সে চলে গেছেন। তো কিভাবে হলো এই অবস্থাটা? হলো কিভাবে? আল্লাহ বলেন যাকে আমি বন্ধু বানিয়ে নেই তখন তার আমি মুখ হয়ে যাই, যে মুখ দ্বারা সে কথা বলে। তো গাউসে পাক এমন আল্লাহর মাদারজাত ওলি ছিলেন যিনি মুখে আল্লাহ স্বয়ং কথা বলেন। জবান তার, গাউসে পাকের ওই জবানে উচ্চারণ স্বয়ং আল্লাহ করতেছেন। এটা কিভাবে বুঝবেন? সেখানের মধ্যে বুঝার আরো সহজ হলো, দেখবেন কাউকে যদি জিনে ধরে, জিনেরে যখন জিনে কারোর উপরে আসর করে, তখন সেখানে যে বাচ্চার উপরে বা যে মানুষটার উপরে আসর করে, ওর কাছে যদি আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন ফুটো দিয়ে, তখন দেখবেন যে জিন তার মুখে কথা বলে, জিন তার মুখ দিয়ে কথা বলে। বাড়ি কই? সে বলে দেয় অমুক জায়গায় বাড়ি। নাম কি? অমুক নাম। কেন ধরছো? সে আবার বলে দেয় তার মুখে দিয়ে যে অমুক জায়গায় যাইতেছিল, আমার পথে বাতা পড়ছে, আমি ধরছি তার, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন সময় জিনে ধরা মানুষগুলো এই ধরনের কথা বলে। তো একটা জিনের নজর যার উপরে পড়ে যায়, তখন ওই আজকে একজন আইছিল তো, ওই স্বর্ণকার, ওই যে ওই ছেলে নিয়ে আসছে, ও বলতেছে হুজুর আমরা এর উপরে যখন জিনে ভর করে তখন তার উপরে এই বড় বড় 2-3 জন তাদের ধরে রাখতে পারে না। আজকে বলতেছে কয়ে দেয়, এবার কোথায় পড়ছে না ধরছে, ছোট্ট বাচ্চারা বড় বড় মানুষ পর্যন্ত ধরে রাখতে পারে না। কিরে বাবা, আবার এখন দেখবেন যখন জিনের তাসির তার কাছে নাই, তখন আবার সেই যেমন আছে তেমনই। তো একজন জিনে ধরা মানুষের উপরে জিনের নজর যখন পড়ে, তখন তার দেহের মধ্যে জিনের শক্তি এসে যায়। আর যেই আল্লাহর বান্দা, ইমানদার আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করে করে ফানাফিল্লাহর মধ্যে চলে যায়, আল্লাহর প্রেমে নিজের অস্তিত্বকে লয় করে দেয়, যাদের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহর কুদরতি শক্তি তার মধ্যে এসে যায়। তখন আর তখন আর সেই লোকটা আর সাধারণ লোক থাকে না, তার জবানে আল্লাহ কথা বলেন। আল্লাহ বলেন মুখটা হলো তার, কিন্তু তার মুখে আমি আল্লাহ কথা বলি। কানটা হলো তার কানের মধ্যে শোনার শক্তি আমি আল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। চোখটা হলো তার, কিন্তু তার চোখের মধ্যে আমি আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দেই দেখার জন্য। হাতটা হলো তার, কিন্তু তার হাতে আমি আল্লাহর কুদরতি শক্তি এসে যায়। পাটা হলো তার, কিন্তু এই পায়ের মধ্যে আমি আল্লাহর কুদরতি শক্তি এসে যায়। মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনুব, যেখানে যেতে চায় মুহূর্তের মধ্যে একই টাইমে আমি আল্লাহ যাওয়ার সে ক্ষমতা দিয়ে দেই। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজানের সময় এক মুরিদ এসে বলেন, হুজুর আমার বাড়িতে আজকে আপনি ইফতারের দাওয়াত। কবুল করলেন, এভাবে উনি চলে গেলেন, আবার জন আসলেন, আরেকটা কবুল করলেন, এভাবে করতে করতে 70 জনের বাড়িতে দাওয়াত কবুল করলেন। মাগরিবের নামাজ হলো, জামাতের নামাজ হওয়ার পরে
একজন আরেকজনকে বলতেছে আমার আজকে খুশনসিব গাউসে পাক আমার বাড়িতে ইফতার করছেন। যার কাছে সে বলতেছে কি বলো, তুমি তো মিথ্যাবাদী, গাউসে পাক তো আজকে আমার বাড়িতে ইফতার করছেন। দুইজন ঝগড়া লাগছে, তৃতীয় জন আসলো, কি ব্যাপার তোমরা ঝগড়া করতেছো কেন? আরে ভাই আমার বাড়িতে গাউসে পাক আজকে ইফতার করছেন, ও বলে ওর বাড়িতে করছে। আরে তোমরা দুজনই মিথ্যুক, আজকে তো আমার বাড়িতে গাউসে পাক ইফতার করছেন। একে একে 70 জন জমা হয়ে গেছে, সকলের দাঁড়িয়ে গাউসে পাক আজকে আমার বাড়িতে ইফতার করছেন। খানকার খাদেম এসে বললেন তোমরা ঝগড়া করছো কেন? প্রত্যেকে কথা বললেন। খাদেম বলেন আরে তোমরা সকলেই তো মিথ্যাবাদী, গাউসে পাক তো খানকায় আজকে ইফতার করছেন। তো গাউসে পাক হলেন একজন, 71 জায়গায় ইফতার করলেন কিভাবে? ইফতারের টাইমটা তো সামান্য। গাউসে পাকের কাছে আসলেন সমাধানের জন্য। গাউসে পাকের কাছে একে একে প্রত্যেকে বললেন। গাউসে পাক বলেন হ্যাঁ তোমার বাড়িতে তো আমি ইফতার করছি। 70 জনকে একই জবাব দিলেন। খানকার খাদেম শেষে এসে বলেন হুজুর খানকানে ইফতার করছেন? হ্যাঁ করলাম তো, সমস্যা কি? প্রত্যেকের মনে একটা কথা, গাউসে পাক তো একজন, 71 জায়গায় কিভাবে ইফতার করলেন? গাউসে পাক মনের হালত বুঝতে পারলেন। তিনি বলেন এই আমার খানকার সামনে যে একটা গাছ দেখতেছো, সেটা বড়ি গাছ হোক কাঁঠাল গাছ হোক যে কোনো একটা গাছ, তিনি বলেন এই গাছের দিকে তাকাও। যখন তাকালেন সবাই দেখলেন গাছের পাতায় পাতায় গাউসে পাককে দেখা যায়। তো এই যে পাওয়ার, এই পাওয়ার কিভাবে? আল্লাহ বলেন আমার বন্ধু হয়ে যায়, আমি তো তার পা হয়ে যাই, যে পা দ্বারা সে বিচরণ করে। যেখানে যেতে চায় আমি আল্লাহ থেকে তাকে সেই পাওয়ার দিয়ে দেই। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সকল কিছুর উপরে ক্ষমতাবান। যিনি আল্লাহর হয়ে যায় আল্লাহ তো তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় মাওলার কুল তো তার কদমে এসে যায়। ঠিক এই পাওয়ার অর্জন করেছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার এভাবে হাজারো কেরামত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রয়েছে। আল্লাহর ওলি যারা, এরা তো সাধারণ নয়, এরা সাধারণ 10 জন মানুষের মতো নয়, এরা তো অসাধারণ। আর এই অসাধারণ অর্জন করেছেন তারা ঈমান ঠিক রেখে অধিক ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেন অধিক ইবাদত যারা করেছেন তাদেরকে আমার খুব কাছের করে আনি, খুব কাছের করে আনি। সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যে ওলি আপনার দুনিয়াতে বসেই দেখতে পারতেন কে জান্নামী থেকে কে জাহান্নামী। একবার ছোট গাউসে পাক, ছোট বাচ্চা, ওনার আব্বা বড় আল্লাহর ওলি ছিলেন, নামাজ পড়াচ্ছেন, মুসল্লিরা মসজিদের বাইরে জুতাগুলো রাখছেন। গাউসে পাক ছোট বাচ্চা, সবাই তো নামাজ পড়তেছেন, গাউসে পাক কি করলেন? খেলার চলে আসলেন মসজিদের সামনে এসে যে মানুষগুলো জান্নাতি তাদের জুতাগুলো ভাঁজ করে রাখলেন এক সাইডে, আর যে মানুষগুলো জাহান্নামী সেই জাহান্নামের জুতাগুলো দূরে ফেলে দিছে। নামাজ পড়ার শেষে মুসল্লিরা কেউ জুতা পাইছেন কেউ জুতা পায়েন নাই। গাউসে পাক দূরে দাঁড়িয়ে আছেন, ওনার আব্বা বুঝতে পারছেন এই কাজটা আমার আব্দুল কাদেরই করছেন, এই ছাড়ার তো এখানে আর কেউ নাই। কি বাবা এদিকে আসো। আসলেন, এই কাজ করছো কেন? আব্বা যারা জান্নাতি তাদের জুতা রাখছি, যারা জাহান্নামী তাদের জুতা পালাই দিছি। ওই গাউসে পাক যিনি মাদারজাত ওলি হয়ে এসেছেন নিজেই বুঝতে পারতেন কেমন সেই আল্লাহর ওলি আছে না নাই? সে আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যারা আল্লাহকে পেয়ে
পেয়েছেন, যারা আল্লাহর মাহবুব হয়েছেন, ওনাদের পথ এবং মত যেটা, সেই পথ এবং মতই হলো সঠিক পথ ও মত। সেই পথ এবং মতই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সেই পথ এবং মতের আকীদার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই পথ আর মতগুলিকে আজকে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকরা তৌহিদি জনতা নাম দিয়ে আজকে সেই পথ এবং মতের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, যার নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি। বহু জায়গায় জায়গায় ওলি আল্লাহদের মাজার তারা ভাঙতেছে, আছে না নাই? তো মনে রাখতে হবে, এই কাজ যারা করে এরা ইসলাম থেকে খারিজ। এদের নাম আল্লাহ নবীর জামানায় হযরত মাওলা আলী শের খোদার জামানায় এসেছে খারেজি, ইসলাম থেকে খারিজ। এদের নামাজ থাকবে, রোজা থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু থাকবে না ঈমান। থাকবে না ঈমান। এরা পথ হারা। এই গ্রুপটা আজকে বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহর ওলিদের বিপক্ষে দাঁড় করিয়েছে। তো খেয়াল রাখবেন, যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন, এই সমস্ত বন্ধুদের বিরুদ্ধে যারা দাঁড়ায়, বন্ধুদের বিরুদ্ধে দাঁড়ায়, এদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলেন, আমার ওলিদের বিরুদ্ধে যারা দাঁড়ায়, ওদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই। যুদ্ধ ঘোষণা কে করেন? আওয়াজ করবেন, কে করেন? আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা যায়, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। ওরা মনে করেন খুব তারা পার পেয়ে যাচ্ছেন। কথায় আছে না, আল্লাহ ছেড়ে দেয় না। এরা এখনো বুঝতে পারে নাই আল্লাহর গজব যে তারা ডাকতেছে, আল্লাহর গজব তারা ডাকতেছে। এদের উপরে আল্লাহর গজব নির্ঘাত পড়বে, সেই দিন বেশি দিন নয়। তো এইদের উপরে যখন গজবটা পড়বে, ওই গজবের সময় ওদের সোহবত থেকে দূরে থাকতে হবে। আল্লাহর ওলিদের দুশ্মনের সোহবত থেকে দূরে থাকতে হবে। কেন জানেন? এই জন্য যে এদের গজব যখন এদের উপরে পড়বে, তখন ভালো লোকও যদি তাদের সাথে থাকে, ওদের উপর আল্লাহর গজব পড়বে। তো নিজকে নিজ সেফ রাখার জন্য এই সমস্ত নবী ওলির দুশ্মন থেকে দূরে থাকতে হবে। আমাদের মানুষের আজকে অজ্ঞ হয়ে যায়। সালাফি ওয়াহাবি কতগুলো রয়েছে, যেগুলো মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। এই সালাফি ওয়াহাবিদের ওয়াজ শুনে শুনে সব বরবাদ হয়ে যাচ্ছে। আমি বিশেষ করে সকল শ্রেণীর মানুষকে বলবো, সালাফি ওয়াহাবিদের ওয়াজ আপনারা শুনবেন না। এরা নবীর দুশ্মন, ওলির দুশ্মন, আল্লাহরও দুশ্মন। আর যতগুলি জামাতি মৌলবী আছে, প্রত্যেকটাই এই সালাফি ওয়াহাবি, প্রত্যেকটাই সালাফি ওয়াহাবি। আকীদা রাখে ওয়াহাবি আকীদা, আব্দুল ওয়াহাব নজদির আকীদা। আবুল আলা মওদুদিটাও, আবুল আলা মওদুদির আকীদাও ছিল আব্দুল ওয়াহাব নজদির আকীদা। নাসিরউদ্দিন আলবানী সেই আকীদার অনুসারী। আপনাদের কি বলবো, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা।
শত শত বছর ধরে আল্লাহর ওলিরা মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম শিক্ষা দিয়েছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম শিক্ষা দিয়েছেন, মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো কখনো শিক্ষা দেয় নাই আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা শুধু শিক্ষা দিয়েছেন প্রেম আর প্রেম, মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে থাকো, দেশকে ভালোবাসো। এটাই আল্লাহর ওলিরা মানুষকে শিক্ষা দিচ্ছেন। হানাহানি মারামারি কাটাকাটি এটা আল্লাহর ওলিরা কখনো মানুষকে শিক্ষা দেয়নি। আজকে এই দেশ আল্লাহর ওলিদের দেশ, শান্তির দেশ ছিল, এই শান্তির দেশটাই অশান্তি করতেছে তৌহিদি জনতা নাম দিয়ে এই সালাফি ওয়াহাবিরা, নবী ওলির দুশ্মনেরা। এদের থেকে সাবধান থাকতে হবে। এরা জাতির দুশ্মন, দেশের দুশ্মন, মানবতার দুশ্মন। এদের দ্বারা আজকে আল্লাহর ওলিদের মাজারও নিরাপদ নাই, দেশও নিরাপদ নাই, মসজিদও নিরাপদ নাই, মাদ্রাসাও নিরাপদ নাই। তাদের আজকে দেখলাম ফেসবুকে একটা মাদ্রাসার এই পাঁচকলি মৌলবী, ওয়াহাবি মৌলবীর মাদ্রাসার ছাত্ররে বলৎকার করে একদম শেষ করে দিচ্ছে। প্রতিনিয়ত মাদ্রাসার ছাত্রদের জানের নিরাপত্তা নাই, ওদেরকে বলৎকার করে শেষ করে দেওয়া হচ্ছে। অথচ এদের ব্যাপারে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না থাকার কারণে এরা দিন স্পর্ধা বাড়িয়ে দিচ্ছে। কোনো কিছুই তাদের কাছ থেকে আর দেশ, মানুষ, সমাজ কোনো কিছুই নিরাপদ নাই। আমি এটুকুই বলবো, এদের মাদ্রাসায় আপনারা কখনো ওয়াহাবি সালাফি কওমিদের মাদ্রাসায় কখনো আপনাদের সন্তানকে পড়তে দিবেন না। আপনার সন্তানকে যদি আদর্শ সৈনিক বানাতে চান, নবীর সৈনিক বানাতে চান, সুন্নি আকীদা আল্লাহর ওলির প্রেমিক বানাতে চান, তাহলে ওদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন, সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন, যেখানের মধ্যে এরকম অসামাজিক কাজ নাই। যে মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ এবং রাসূল এবং নবী পাকের আর ওলি আল্লাহদের পথ সেখানে দেখানো হয়, সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যাই হোক, আজকের এই রবিউস সানির মধ্যেই পড়েছে আমাদের মহান মুর্শিদ 15শত শতাব্দীর মুজাদ্দিদ, আওলাদে রাসূল, গৌসে জামান, কুতবে জামান, মুজাদ্দিদে জামান, সানি ওয়াসকুরুনি ইমাম রব্বানি আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উরুস পাক। সুবহানাল্লাহ বলেন না। সামনের বুধবারের পরের বুধবার সেই মহান আল্লাহর ওলির উরুস পাক 37তম ঐতিহ্যবাহী ইমামে রব্বানি দরবার শরীফ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে, যার সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্ক ছিল, আল্লাহর ওলির নিঃসন্দেহে আল্লাহর ওলি, শুধু ওলি নয়, অলিগণেরও ওলি আবিদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্লাডের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক প্রবাহিত। যিনি নিজে বলেন, আমি নিজের ইচ্ছা এই দেশে আসি নাই, আমাকে নবী পাঠিয়েছেন। জিনার সারা জীবন সংগ্রামী ছিল মানুষকে সত্যের পথে ডাকা, হেদায়েতের পথে ডাকা, মানুষের ঈমান মজবুত করানো, বাতিলদের বিরুদ্ধে যার ছিল আজীবন সংগ্রাম, জিহাদ। সেই মহান ওলি, আল্লাহর জিন্দা ওলি শুয়ে আছেন হাজীগঞ্জের জমিনের মধ্যে। সেই মহান ওলি রুহানি ফয়েজ পাওয়ার জন্য আমাদের সকলের সেখানে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহর ওলি রুহানি ফয়েজ হাসিল করবেন এক জামানা সোহবতে বা আউলিয়া,
বেহতারাস আদসাতে বেরিয়া। সুবহানাল্লাহ বলেন না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মাহবুব বান্দাগণের সামনে কিছুক্ষণ অবস্থান করা 100 বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম। রাবিশাল মাদানী জিন্দা ওলি তার রওজা পাকের সামনে বসে সামান্যতম অবস্থান করাটা, এটা হলো 100 বছরের বেরিয়া ইবাদতের থেকে উত্তম ইবাদত। আল্লাহর ওলি যারা হয়ে যান, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাহবুব বান্দা যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রাখেন, তাদেরও কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কেননা ভয়হীন, চিন্তাহীন মানুষের সাথে যখন আপনার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, তখন আপনারও ভয় আর চিন্তা থাকার কোনো কারণ নাই। যেহেতু আপনার যিনি অভিভাবক, তিনার খুঁটি বড় মজবুত, খুঁটি বড় মজবুত। আল্লাহ ওনাদের ব্যাপারে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার সেই বন্ধুদের জন্য সুসংবাদ হলো দুনিয়াতেও আখিরাতেও। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার বন্ধুকে যে আমি নিয়ামতের কথা ঘোষণা দিয়েছি, তার পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। ইয়া হলো তাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। তো যাদের আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে এই ধরনের সুসংবাদ দিয়েছেন, তাদের সোহবতে যারা থাকবে না, এরা বদনসিব, এরা বদনসিব। হ্যাঁ আমার বাবারা আমার, তারাই খুশনসিব তাদের যারা আল্লাহর মাহবুব বান্দাদের সাথে মিশে থাকে। মনে রাখবেন, আসহাবে কাহাফের আল্লাহর ওলিদের সাথে বনি ইসরাইলের জামানার আল্লাহর ওলিদের সাথে ওই জামানার কুকুর কেতমিরের সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আল্লাহর ওলিরা যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন জালিম সরকারের অত্যাচারে, সেই গুহার মুখে যেই কুকুরটা কেতমির নামক পাহারা দিয়েছিল, সেই কুকুরটাও দামি হয়ে গেছে। যেহেতু দামিওয়ালার সাথে মহব্বত রেখেছে, দামিওয়ালার সোহবতে ছিল, এই জন্য কুকুর বেদামি দামিওয়ালা হয়ে গেছে, যার কথা আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করে দিয়েছেন। তো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। বলে হুজুর আখিরাতে কেমন লাভ? আখিরাতে লাভ হলো, আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত সোহবত থাকবে, কিয়ামতের দিবসে তার সাথে তার হাসর নসর হবে, তার সাথে তার হাসর নসর হবে। তো আপনার আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সোহবত মহব্বত থাকে, এদের সাথে আপনার পরকালে হাসর নসর হবে। তো যার সাথে আপনার হাসর নসর হবে, যেই তরিতে আপনি উঠলেন, যার দামান আপনি আঁকড়ে ধরলেন, ওনার ব্যাপারে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তা আপনার কি চিন্তা, আপনার কি ভয়? আপনার তো খুঁটি মজবুত, আপনার খুঁটি মজবুত, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলির মহব্বত নিয়ে ওলি আল্লাহর সোহবতে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ুন।